আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে একটি মৌমাছির বক্স খুলে মধু খোলার সময় দেখানো হচ্ছে। অবশ্যই একটি ফিতা খুলে আপনাদেরকে দেখানো হচ্ছে। দেখেন এই ফিতাটি দেখেন, আমি আঙ্গাতে পারতেছি না। আসলে প্রচুর পরিমাণ মধু হয়েছে আল্লাহ রহমতে। আমার এই বছর যে পরিমাণ মধু হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ মধু হয়েছে আমার একটি বক্সে। কারণ যেহেতু আমার মৌমাছির বক্সগুলা নতুন কোয়ালিটি এবং অনেক বড় বড়, সেহেতু আমার একটি বক্সে দেখেন কি পরিমাণ মধু হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আসলে আমার এই বক্সটি এক চেম্বারের বক্স। আসলে আমার এক চেম্বারের বক্সেই আমি এখন পাল্টাছি এবং নতুন আপনারা জানেন হানি চেম্বার সহ বক্সগুলো তৈরি করতেছি। সেই হানি চেম্বারগুলা বক্স খুবই সুন্দর হবে, আরও আকর্ষণীয় হবে এবং আরও প্রচুর পরিমাণ মধু বেশি দিবে। দেখেন আমরা মধুগুলো যা বলা মধু হওয়ার পরে কীভাবে খুলি দেখেন। আসলে আমার বক্সে সিল্ক করে দেওয়ার পরে দিয়ে মধুগুলা বেশিরভাগ খুলে থাকি। দেখেন প্রতিটি ফ্রেম আমার বক্সে সিল করে নিয়েছি এবং সিল করা ফ্রেমগুলো থেকে কীভাবে মধুগুলা সংগ্রহ করবেন। সিল করা ফ্রেম থেকে মধুগুলা অবশ্যই সিলগুলা কেটে তারপরে মধুগুলা সংগ্রহ করতে হবে। না হলে যেহেতু একটি নতুন হাতে তৈরি করা মেশিন, এটা খুবই একটি সুন্দর মেশিন, এটাতে খুবই সুন্দর ভালো পরিমাণের কাজ করি মেশিনটা দিয়ে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সিল্ক কেটে দেওয়ার পরে দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে যেহেতু আমি চাকগুলা বাড়িতে পালি, যেহেতু আমি চাকগুলা কি আপনারা অনেকেই জানেন, আমি চাকগুলা কোনো সময় কোনো খাবার দিই না। শুধু যখন আমি নতুন বক্সটি আনি, যখন নতুন মাছিটি ধরে আনি, তখন হয়তো আমি একদিন খাবার দিয়ে থাকি। যেহেতু নতুন জায়গা থাকি, সেহেতু নতুন চিনে না, সেহেতু একদিন খাবার দিতে হয়। দেখেন আমি সিলটি কেটে নেওয়ার পরে আমি মেশিনটাতে কীভাবে লাগিয়ে দেখেন গোড়ান দেওয়ার সাথে সাথে মধুগুলা কীভাবে অতি সুন্দর করে পড়ে যায়। অবশ্য আপনাকে দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মৌমাছি সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। মৌমাছি সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে পারবেন। অবশ্যই আপনাদেরকে আরও সুন্দর করে বোঝানোর জন্য অবশ্যই আমি আমার চ্যানেল লাইভ করব। লাইভ করার সময় আপনারা অবশ্যই কমেন্ট করতে পারবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদেরকে কোন সময় আমি লাইভ করব অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু এখন আপনারা কীভাবে মধুগুলা সংগ্রহ করবেন সেহেতু দেখেন এক পৃষ্ঠা সংগ্রহ করার পরে দিয়ে আরেক পৃষ্ঠার ঘুরিয়ে নিয়ে আপনারা এভাবেই যখন ঘুরান দিবেন তখন সুন্দর করে মধুগুলা খুলে যাবে এবং আপনাদের কি মাছিগুলার ডিমগুলা নষ্ট হবে না, মাছিগুলা নষ্ট হবে না। আপনারা এভাবেই মধুগুলা খুলতে পারবেন অতি সহজেই। দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি মধু খোলার পরে দেখেন একটি ফিতাত কতটুকু মধু হয়েছে, এটা আপনারা দেখতে পারবেন। যখন একটি ফিতা আপনারা খুলে নেবেন তখন এই ফিতার মধুগুলো আপনারা আজিয়ে নেবেন। কারণ যখন আপনার হাতটা এই বলটির মধ্যে মধুগুলো থাকবে তখন আপনার এটা ওজন হয়ে যাবে। দেখেন ওজন হয়ে যাওয়ার পরে আপনারা একটু সমস্যা হবে এবং আপনারা প্রতিটি ফিতা মধুগুলার পরে অবশ্যই আপনারা বক্সে দিয়ে দিবেন। কারণ বক্সে দিয়ে দিলে মাছিগুলা আপনাদের এই ফিতাগুলা চলে আসবে এবং অন্য ফিতাগুলা খালি করে দিবে। তো তখন আপনারা আরেকটি ফিতা খোলা নিলাম।